নব আনন্দে মাতি এই শিরোনামে অনুষ্ঠিত হলো টেলিপ্যাপ মিডিয়া পিকনিক, যেখানে বসে নতুন পুরনো সব তারকাদের মিলন মেলা। ছিল খেলাধুলা, নাচ, গান সহ নানা আয়োজন। একে অপরের সাথে কথা বলেন টেলিভিশন নাটকের মান উন্নয়ন সহ নানা ধরনের সমস্যা নিয়ে। এদিন উপস্থিত সবাই প্রত্যাশা করেন সম্মিলিত প্রচেষ্টায় পারবে বাংলা নাটকের মান উন্নয়ন সহ নানা সমস্যার সমাধান করতে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কমেছে নাটকের কাজ, এটি সবাই একমত হলেও আশা সামনে ফিরবে সুদিন। আবারও পরিবার নিয়ে দেখবে নাটক, বিনোদনের একটি বড় মাধ্যম হবে টিভি নাটক। নেতিবাচক ঘটনা থেকে ইতিবাচক ঘটনাকে সামনে আনার অনুরোধ করেন অনেকের সঙ্গে আবার নতুন করে দেখা হচ্ছে, অনেকদিন পর দেখা হচ্ছে। প্রডিউসারের সাথে, প্রত্যেকটা প্রডিউসারের সাথে আমার সম্পর্কটা খুবই নিবিড়। আমি মনে করি যে একজন শিল্পীর সঙ্গে একজন প্রডিউসারের সম্পর্কটা নিবিড় না হলে কাজের ক্ষেত্রে যে কী বলে সহজ যে বিষয়টা, সেই সহজ বিষয়টা থাকে না। 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরে বাংলাদেশ থেকে একটি স্বৈরাচারের বোঝা আমাদের ঘাট থেকে যাওয়ার পরে আসলে সব কিছু একটু আনস্টেবল। ওই আনস্টেবিলিটি কাটিয়ে ওঠার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। কন্টেন্ট হোক, ভাষাগত জায়গা হোক বা রুচিশীল ব্যাপারটা হোক, সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না। এখন নাটকের মান ডিপেন্ড করতে 5 রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে। আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে, চেষ্টা চলছে। প্রতিটা আর্টিস্টের পজিটিভ জিনিসটা তুলে ধরা উচিত, মেন জিনিস পজিটিভ। আমরা এত নেগেটিভ হয়ে গেছি, মানে নেগেটিভ দেখতে দেখতে দর্শক নেগেটিভটা আর প্রকাশ করেন না। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় এরকম করতে থাকি আর কি। একটা ফ্যান ফলোয়ার গ্রুপ আছে যারা একসাথে মিলে আক্রমণ করতে পারে, এটা একটা আনন্দের বিষয়। তবে আমি বলবো যে কোনো আক্রমণাত্মক পোস্টের নিচেই 1000-এর পরে আমি আসলে এঙ্গেজমেন্ট দেখি না। আল্লাহ ডাইরেক্ট বলছে, যতগুলো মাখলুক আমি সৃষ্টি করেছি এর মধ্যে শ্রেষ্ঠ আফজাল উত্তম মাখলুক হচ্ছে মানুষ। আমাদের কাজ হচ্ছে আরেকজন মানুষকে ভালোবাসা। এখন আর আমরা শিল্পীদের দায়িত্ব বর্তায় যে শিল্পীদেরকে সবাই পছন্দ করে, আমরা পাবলিক ফিগার, তা আমাদের অ্যাটিটিউড থাকা উচিত এরকম, খুব ইজি থাকা উচিত। 71-এর পরে যে নাটকগুলো অনেক ম্যাচিউর হওয়ার পর দেখেছি, আমার আম্মু আমাকে দেখিয়েছেন, আমার আব্বু আমাকে দেখিয়েছেন যে নাটক সবাই মিলে দেখার মতো একটা পরিবেশ থাকে। আজকাল ড্রয়িং রুমে কিন্তু বাবা মাকে নিয়ে, ইভেন কাজের বুয়ার সামনেও নাটক দেখতে পারা যায় না। কিছুটা কমেডি করার চেষ্টা করতেছি, পারিবারিক গল্প বলে পারিবারিক অ্যাক্টিং করতেছি, যেটা আপনারা দেখতেছেন, আপনারাই বলতেছেন ভালো লাগতেছে।